হে ফ্রেন্ড, সকাল সকাল দেখো আমি চা নিয়ে বসে গেছি। এখন আমি খাবো চা আর দুটো রুটি খাবো। চা রুটি খাবো সকাল সকাল। তো মামামকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, বর গেছে বাজারে। তো আজকে আজকে আমার বাড়িতে একজন আসছে, ঠিক আছে? তার জন্য আমি একটু খুশি। বাড়িতে কেউ হলে একটু খুশি হয় সবাই, স্বাভাবিক ব্যাপার। আর কি বলতো, আর আরেকটা জিনিস, আজকে কিন্তু রোদ দিচ্ছে, তার জন্য কিন্তু ভীষণ খুশি। প্রতিদিন বৃষ্টি 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 ভালো লাগছে না একটু। আর রান্নাঘরটা তো আমার গোছাবাগা চলছেই, তো তোমাদেরকে একবার দেখাবো আমার রান্নাঘরটা আমি কীভাবে গুছিয়েছি না গুছিয়েছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি হচ্ছি রিয়া, তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলেই তো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই ওয়াচ করবে। তো চলো আমি চাটা খেয়ে নিই টপ করে। তো বন্ধুরা, আজ যেহেতু বাড়িতে আসবে মেহমান, তো বাড়িতে যেহেতু আজকে মেহমান আসবে, সেই জন্য আজকে কেনা চাল, দেখতে পেলে, কেনা চাল হবে। আমরা এমনিতে কন্ট্রোলের চাল খাই, মিথ্যে কথা বলবো না তোমাদেরকে, আমরা এমনিতে কন্ট্রোলের চাল খাই। যেহেতু পাই সেহেতু ছেড়ে দিই না। আর ছোটো থেকে আমার অভ্যাস, আমি তো ছোটো থেকেই হোস্টেলে থাকছিলাম বন্ধুরা। ক্লাস 1 থেকে আমি হোস্টেলে ছিলাম, জানো তো। তো ওই জন্য আমার সব কিছু খেয়ে অভ্যাস আছে। এমন নয় যে আমি কেনা চাল ছাড়া, মিনিকেট বাঁশকাঠি চাল ছাড়া খেতে পারি না, তা কিন্তু নয়। আমার সব চাল খাওয়া অভ্যাস আছে, বুঝেছো তো। তো তার জন্য আমি আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে, বাড়ির লোকজন নয়, একজনই আসবে। তো কে আসবে সেটা না হয় তোমরা দেখতেই পাবে। তো তার জন্য কেনা চাল আমাদের বাড়িতে রাখা থাকে, যখন কেউ আসে বা যখন আমাদের মন হয় যে আজকে একটু কেনা চাল খাবো, সেদিন আমরা কেনা চালটা খাই। আর যদি কখনো ধরো বাই চান্সে চাল ভালো পেলাম না, তখন কেনা চাল খাই, ঠিক আছে? তো চলো চালটা ধুয়ে নিই, এই চাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। তো চলো, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়ে দিয়েছি। এখন চালটা যেয়ে ধোবো, ধুয়ে পরে চালটা ফেলে দেবো, তারপরে সবজি কাটতে বসবো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি পোস্তর জন্য আলু কেটে নিয়েছি। যেহেতু আজ মঙ্গলবার, সেহেতু পোস্তর জন্য এখানে আলু কেটে নিয়েছি। এটা আলু ভাজার জন্য ঝুড়ি ঝুড়িভাবে দেখো অনেক মিহি করে আলুগুলো কেটেছি, এক দুটো হয়তো বড় বড় রয়ে গেছে। আর এটা আমি দেখো সাদা সর্ষে নিয়েছি, আমি একটু মাছ সর্ষে করব আজকে। তো তার জন্য টমেটো নিয়েছি, পেঁয়াজ এখনও নিইনি, যেহেতু নিরামিষ সেহেতু এখানে পেঁয়াজটা এখনও ছোঁয়াইনি। ভাত এখানে তো হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। আর এই যে এখানে দেখো কাঁকরোল আর করলা ভাজবো বলে, মানে জলটা দিয়ে রেখেছি মশলা বাটতে যাবো বলে। আর এখানে তো অড়হর ডাল আর মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার বর মশাইয়ের জন্য ওল সিজতে দিয়েছি। আর এই যে সবথেকে বড় কথা, এখন আমি নিরামিষের জন্য এই ছোট্ট মতন ডিবাটা করেছি। দেখো বেশ কিউট কিন্তু ডিব্বাটা দেখতে। তো যাই হোক, এই ছোট্ট মতন ডিব্বাটা করেছি। আর যেদিন আমিষ করব সেদিন হচ্ছে এই ডিব্বাটা আমিষের জন্য, আর এই তেল দুটোও কিন্তু আমিষের জন্য। আর নিরামিষের জন্য এই যে দেখো এখানে সর্ষের তেলটা রেখেছি, এটা হবে নিরামিষের জন্য। তো যাই হোক, এই হলো আজকে সবজি হবে। তো চলো এখন মশলাটা আগে বেটে নিই। মাছের মশলাটা পরে বাটবো, এখন পোস্ত আর ওলের মশলাটা বেটে নেবো। তো চলো বেটে তারপরে আসছি। তো বন্ধুরা, এই দেখো আমার খাবার হয়ে গেছে। তো কী কী খাবার করছি চলো করে দেখাই। পোস্ত, করলা কাঁকরোল ভাজা, আলু ভাজা, এই যে ডাল করেছি। আর এই যে বরের ভাত সাজিয়ে রেখেছি, বর চলে এসছে স্নান করে। আর এই যে ওলের টক আমার বরের। আর এদিকে করেছি এই যে দেখো মাছটাই হালকা একটু সরষে দিয়ে করেছি, যেহেতু নিরামিষ সেহেতু ওদিকে করেছি নিরামিষটা রেখেছি, আর এদিকে তোমার মাছটা রেখেছি। তো চলো এবার বরকে খেতে দেবো, আমিও একটু খাবো, দিয়ে স্নান করব। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করার পরে আমার বর খাবার খেয়ে নিল। এমআর এসছে, তো জিনিস আনতে গেছে। তো এতক্ষণে আমি একটু খেতে বসেছি। এই যে দেখছো মুড়ি, টমেটো, লঙ্কা আর পেঁয়াজ, এই দিয়ে একটু এখন তৃপ্তি করে এখন মুড়ি খাবো, দিয়ে খেয়ে দিয়ে স্নান করবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু গেস করো কে আসছে, কে আসতে পারে একটু বলো তো দেখি। শুধু রাহুল ভাই বাদ দিয়ে, রাহুল ভাই জানেন কে আসছে, ঠিক আছে? বাকি বাদ সবাই বলো, ভাই বাদ দিয়ে, রাহুল ভাই বাদ দিয়ে বাকি সবাই বলবে যে কে আসছে। বলো তো দেখি, গেস করো তোমরা। তা করতে আমি মুড়িটা খেয়ে নিই, তারপরে স্নান করতে ঢুকবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখাতে এখনও বাকি আছে যে আমি রান্নাঘরটা কীভাবে গুছিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু খেয়ে নিই। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। তো এখন বাজছে 11টা 10। আর এই মাত্র জাস্ট আমি স্নান করে বেরিয়ে এসে এই যে সিঁদুরটা একটু ঠেকিয়ে নিলাম।
তো চলো, এখন আমি পুরো ফ্রি, কারণ এখন আমার বর স্কুলে চলে গেছে, মাম্মা এখন স্কুল থেকে আসেনি। আর হ্যাঁ, আর যে আসবে আর কি আমাদের বাড়িতে, সেও এখনও আসেনি। তো চলো তোমাদেরকে একটু এখন এই টাইমে রান্নাঘরটা দেখিয়ে নিই। তো চলো। আর হ্যাঁ, তার আগে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা। এই যে তোমাদেরকে বললাম না সকালবেলা যে আমরা কন্ট্রোল এমআরের চাল খাই, এই যে দেখেছো আজকে চাল দিল। তো আমরা সেই চাল পেয়ে গেছি অলরেডি। তো আমরা তো এই চালটাই খাই। আর কি দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে আটাও দিয়েছে, কিন্তু আটাটা খাই না, মিথ্যে বলবো না, আটাটা খায় না। চালটা খাই, আটাটা খায় না। আটাটা আগে আমাদের গায়ে ছিল, গায়ে খেত, আর এখন আমরা বিক্রি করে দেবো আটাটা। তো চলো এবারে তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো। এই যে দেখো আমার রান্নাঘর। প্রথমে কালারটা দেখো, কালারটা কেমন হয়েছে সেটা একটু বলো, কালারটা কেমন লাগছে বলবে। তারপরে এই যে দেখো আলমারিটা গুছিয়েছি, এই যে ওপর থেকে এই যে এই যে এই যে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়েছি, কিন্তু তোমরা বলবে একটু কেমন হয়েছে গোছানোটা। এইটা কেউ দেখো না, এই ফোনটা একটু এক্সট্রা বলে অড লাগছে আর কি। আর এই যে নিচে সব পরিষ্কার করে রেখেছি, যত ডিব্বা আছে প্রতিটা ডিব্বা, আটার বালতি, সব তেলের ডিব্বাগুলো দেখো সব কিন্তু পরিষ্কার করে রেখেছি। আর এই যে এই কলসিটা ফুটো হয়ে গেছে, বুঝেছো তো। তো এই কলসিটা জল আছে একটু মতন, তো জলটা শেষ হলে রেখে দেবো। আর এই যে এখানে মাম্মামের সব খাবার, সঙ্গে এখানে চিনি আর চা পাতাটাও আছে, বাকি সব মাম্মামের খাবার। স্টিলের বাসন রাখাটা ভাবছি এখন রাখবো না, আর একটা অনলাইনে অর্ডার দিয়েছি, সেটা ছোট্ট মতন একটা দেখাবো তোমাদেরকে এলে। আর এই যে এখানে তোমার গ্লাসগুলো রাখা আছে, এই যে এখানে প্যাকেট দুধ, এটা ঢাকা দিতে ভুলে গেছি দুধটা। তো যাই হোক, আর এদিকে তোমার নিচে এই যে নিচে ডিব্বা ডিব্বিগুলো রেখেছি, এই যে দেখো। তো আমার রান্নাঘর কেমন গোছানো হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, সবাই কেমনভাবে গুছিয়েছি আমি। বন্ধুরা দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, কিন্তু যে আসার কথা সে এখনো আসেনি। মাম্মাম ঢুকেই পড়ে, ঘর ঢুকেই জিজ্ঞেস করছে যে মাম্মাম এসছে, মাম্মাম এসছে। তো দেখ টিফিন দিচ্ছি, টিফিন খাচ্ছে না, তাহলে কি করে শরীর ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, চলো মেয়ে চলে এসছে, এবারে তো কাজ আরও বেশি বেড়ে গেল, দ্বিগুণ কাজ। তো চলো এখন কাজগুলো, এখন মাম্মামের পেছনে একটু সময় কাটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসছে বাড়িতে। তো এই যে দেখো কে এসছে, তোমরা কি কেউ চিনতে পারছো একে? তো হ্যাঁ, আমার ভাই, আমার মাম্মাম আমার ভাইকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো দেখো সেই আর কি আমার ভাই চলে এসছে। বন্ধুরা এই কুকুরটা আমাদের ঘরের মধ্যে ঢুকে দিয়েছে। এটা কি তোদের থাকার ঘর না আমাদের থাকার ঘর? কি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কি? থাকবি, আয় আয়, ঘর ঢুকবি, চল যা যা যা। এতটা অবধি চলে এসেছিলো, এতটা না রে, এতটা অবধি এসে গেছিলো, এই এতটা। তো সবার খাওয়া হয়ে গেছে আমাদের, চলো এবারে থালা বাসনগুলো ধুয়ে নিই, আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, অনেক জিনিস দেখাবার আছে। তো চলো আগে ধুয়ে নিই থালা বাসনগুলো, সবারই থালা পরিষ্কার, শুধু আমার মাম্মামের থালাটা বাদ দিয়ে। এই আমার। আর এদিকে দেখো আমার ভাই মাম্মামের জন্য গিফট নিয়ে এসছে, খেলনা নিয়ে এসছে। তো সেই খেলনাটা মানে ও কোনো রকমের ভাত টাত খেয়ে দিয়ে চলে এসছে। মাম্মাম তুমি তাড়াতাড়ি ভিডিও করো, আমি এখন খেলনাগুলো খুলবো, মানে খোলার জন্য অস্থির হয়ে গেছে, ভাবতে পারছো মানে ও মানে কি পেয়ে গেছে ওর হাতের কাছে। তো যাই হোক, বাচ্চাদের তো এগুলোতেই ভীষণ ভালো লাগে, আর আমার ভাই ওই যে বললাম ভীষণ ভালোবাসে আমার মেয়েকে। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর বিকেল বাজছে এখন তোমার 5:30 বেজে পেরিয়ে গেছে মনে হয়, দাঁড়াও, হ্যাঁ ও মা ঘড়ি বন্ধ হয়ে গেছে, এখন বাজছে তোমার 5:45 বাজতে গেল, ঠিক আছে। তো আমার মেয়ে, তোমরা তো দেখলে ভাই এসছে, তো আমার ভাই আর আমার বর তিনজনে গেল বাজার, আর আমি এখন বসে বসে একা ঘরে নকচে পাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে কি কি রান্না করব বিকেলে চলো একবার তোমাদেরকে দেখাই। তো চলো দেখাই, এখানে করছি ঘুগনি প্রেশার কুকারে, আর করবো তোমার লুচি, ঠিক আছে, লুচি হবে, লুচি। আর হবে পায়েস,
স্যামইয়ের পায়েস, ঠিক আছে। তো ঘরে সাদা তেল নেই, স্যামই নেই, কিচ্ছু নাই। তো তার জন্য আমার বরকে বললাম যাও তুমি একটু বাজার থেকে নিয়ে এসো। আর আমি এখন ঘরে একাই বসে বসে কী করবো, কিছু খুঁজে পাচ্ছি না। যাই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। হ্যাঁ, যত জামা কাপড় আমি তুলেছি ঘুম থেকে উঠে বিকেলে, তো সেই জামা কাপড়গুলো দাঁড়া এখনো গুছাতে বাকি আছে। এই যে দেখছো এত জামা কাপড়, এই জামা কাপড়গুলোকে চলো এবার গুছিয়ে নিই। বন্ধুরা, আমার আলো দেখানো কমপ্লিট হয়ে গেছে, আলো দেখিয়ে নিয়েছি ঠাকুর ঘরে। আর এবারে চলো তোমাদেরকে দেখাবো আমার বাবার বাড়ির থেকে আমার বাপি কি কি জিনিস দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে দেখো ফল দিয়ে পাঠিয়েছে, বেদানা, আর এটা হচ্ছে নাশপাতি। তো এই ফলটা দিয়ে পাঠিয়েছে। আপেলও বলছিল, আমি বারণ করলাম, বলি আপেল বর নিয়ে এসছে। তো এই দেখো কুরকুরে, এটা আমার জন্য, মাম্মামকে তো দিই না কুরকুরে খেতে। আর আছে এই যে চানাচুর, এটাও আমার জন্য। চিড়ে ভাজা, এটা আমার মাম্মামের জন্য। ভেল, এটাও মাম্মামের জন্য। আর আছে চকলেট, আর আছে এখানে এই যে মুসুরির ডাল, অরহর ডাল। আর আমার ভাই দেওঘর গেছিলো, তো দেওঘর থেকে প্রসাদ এনে দিয়েছে। আর মিষ্টি আছে। তো বন্ধুরা, ওরা এখনও বাজার থেকে ফেরেনি। তো এই যে আমি এখন এখানে সুজি করে নেবো একটু। সুজি বলতে সুজিটা একটু ঘি দিয়ে ভেজে রাখবো। আমার মাম্মামকে সকালে দুধ সুজি খাওয়াই, তো চলো ঘি দিয়ে এখন সুজিটা ভেজে নিই। তারপরে ওরা যখন আসবে তারপরে বাকি কাজগুলো হবে। তো বন্ধুরা, খাবার করা হয়ে গেছে আমার। তো এই যে দেখো কি কি খাবার করেছি। এই যে লুচি করেছি, এই হাঁড়িটার মধ্যে লুচি আছে। এই যে ঘুগনি থালার মধ্যে বেড়ে নিয়েছি। আর এই যে পায়েস করেছি, বললাম না সেমুয়ের পায়েস করব, তো সেই সেমুয়ের পায়েস করেছি। আর করেছি তোমার কি ভেজেছি, তোমাদেরকে একটা দেখাই, দাঁড়াবো। এই যে দেখো ট্যানটা চুস্তা ভেজেছি। এই চিপসগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। আর এবারে সবাইকে খেতে দেবো, নিজেরাও খাবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।